অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি সকল সৃষ্টি জগতে পালন কর্তা। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। রব্বি ইন্নী আউযু বিকা ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম। সূরা দুখান, আয়াত হচ্ছে 10 এবং 11, ভার্স 10 and 11. Allah the Almighty went on to say in that verse, "Fartakib yawma ta'tis samau bidukhanim mubin." ফা পার্টিকেল ইউজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে। আমরা সবাই জানি, উই অল নো ফা কখন ইউজ করা হয়। আমি আমার ভিডিওতে অসংখ্যবার বলার চেষ্টা করেছি। এটা যদি সরাসরি মানে ফা পার্টিকেলকে আমরা ইংলিশ এ ট্রান্সলেট করি, সো অ্যান্ড দেন, মানে ইন্ডিকেট সাম ইভেন্টস which is going to happen consecutively. That's why রাব্বুল আলামিন এখানে ফা ইউজ করে বলছেন ফারতাকিব, রাকাবা থেকে ফারতাকিব। রাকাবা কোরআনুল মাজিদে আমরা এর অর্থ অনেকভাবে দেখতে পাই। কোনো কিছুর প্রতি দৃষ্টি দেয়া, দৃষ্টিবান হওয়া, তত্ত্বাবধায়ক হওয়া, কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা। দাসত্বও কোরআন মাজিদে অনেক জায়গায় ট্রান্সলেট করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টেক ইনটু কনসিডারেশন। রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বলতেছে যে ব্যাপারটা দেখো, লক্ষ্য করো, এটা একটা ভয়াবহ ঘটনা। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, যেদিন পৃথিবীর আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে। মানে এই বায়ুমণ্ডল, আসমান মানে আমরা যেটাকে জানি যে আকাশ, অ্যাকচুয়ালি মানে আমাদের বায়ুমণ্ডলে যতগুলো স্তর আছে এগুলো সব কিছু ধোঁয়ায় ঢেকে যাবে। ইয়াগশান নাস, এখানে বোঝা যাচ্ছে মানুষকে আবৃত, ঢেকে দিবে। গসাও মানে হচ্ছে আচ্ছাদন করা, ঢেকে দেওয়া, কভার করা। হাযা আযাবুন আলীম, এই দিনটা মানুষের জন্য ভয়াবহ রকমের কষ্টের হবে। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো কি কারণে ধোয়া হবে, মানে ধোয়াটা কেন হবে? আল্লাহ এখানে দুখানুম মুবিন মানে স্পষ্ট ধোয়ার কথা কেন বললেন, যে ধোয়াটা সবাই দেখতে পারবে? আমরা সবাই জানি যে কি কারণে এরকম ধোয়া হতে পারে, যেমন জিওথার্মাল অ্যাক্টিভিটি, মানে ভলকানিক ইরাপশন যেটাকে বলি, আগ্নেয়গিরি অগ্নুৎপাত। সো আগ্নেয়গিরি অগ্নুৎপাত সব দেশে প্রতিনিয়ত ঘটতেছে কোনো না কোনো সময়ে। এটা কি ইন্ডিকেট করে, মানে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হলে কি পৃথিবীর আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে এরকম কিছু, নাকি অন্য কিছু হতে পারে? এখন কনভেনশনাল ওয়ার হলে, প্রচণ্ড যুদ্ধে মানুষ অনেক কনভেনশনাল ওয়ারফেয়ারে যেগুলা মানে যুদ্ধের সরঞ্জাম যেগুলো ইউজ করবে, অসংখ্য বোমা বিস্ফোরণ হবে, কনভেনশনাল যেটা, এটাও হতে পারে। কিন্তু এটা তো এত ধোঁয়া ক্রিয়েট করবে না। তাহলে সামথিং ডিফারেন্ট। তার মানে এটা বুঝতে গেলে আসলে আমরা ইতিহাস থেকে একটা ঘটনা আমাদেরকে বুঝতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিংশ শতাব্দীর প্রথম দিকে বিজ্ঞানীরা জানতেন যে পরমাণুর বিভাজন হয় না, পরমাণু নিরেট এবং অবিভাজ্য। সংক্ষেপে যেটাকে বলার আর কি, আপনারা গুগল করলে কিংবা যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা অবশ্যই বুঝতে পারবেন
তো ওরা জানতেন পরমাণু হচ্ছে নিট এবং অবিভাজ্য, পরমাণুকে বিভাজন করা যায় না। কিন্তু যখন রেডিয়াম, এক্স রে, গামা, আলফা, বেটা, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন যখন আবিষ্কার করা শুরু করলেন, তখন 30-এর দশকে বিজ্ঞানীরা, জার্মান বিজ্ঞানীরা, ওনারা দেখলেন যে পরমাণুর নিউক্লিয়াসকে যদি সমানভাবে ভাগ করা যায়, তাহলে এখান থেকে প্রতিনিয়ত নিউট্রন রিলিজ হয়, যা পরমাণুকে আবার ভেঙে দেয়, মানে একটা চেইন রিয়াকশন যেটা, মানে এই নিউট্রনটা পরমাণুকে আবার ভাঙবে, মানে এই চেইনটা এত দ্রুত গতিতে, মানে 1 সেকেন্ড ডিভাইডেড বাই 1 মিলিয়ন এই টাইমের মধ্যে ঘটবে, মানে প্রচুর শক্তি ক্রিয়েট করতে পারবে। তো ওনারা ইউরেনিয়াম নিয়ে গবেষণা করতে করতে একটা বোম তৈরি করার প্ল্যান তৈরি করলেন। তো ইউরোপ তখন হচ্ছে আপনার ফ্যাসিবাদী শাসকদের হাতে আর কি, আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলি কিংবা নার্সিস্ট বলি যেটাকে আমরা, এনিওয়ে। তো তখন বিজ্ঞানীরা মানে গণহারে এক্সোডাস যেটাকে আমরা বলি মাইগ্রেশন করে ইউএসএ চলে গেলেন, এবং এই দিনদের মধ্যে প্রমিনেন্ট সায়েন্টিস্ট আইনস্টাইনও ছিলেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হইল, আমেরিকা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলো সরাসরি, এবং এই বিজ্ঞানীরা এরকম একটা বোম তৈরি করার পরিকল্পনা অলরেডি তাদের হাতে চলে আসছে, সব কিছু রেডি, প্লট, গ্রাউন্ড সব কিছু রেডি, একটা প্রকল্পও তৈরি করলো। আমরা সবাই জানি প্রকল্পের নাম হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট। 40-এর দশকে 50-এর দশকে প্রজেক্টটা শুরু হয়েছিল। আমি জানি, বাট তারপরে এত মানে ডেফিনেট করে বলার কোনো দরকার নেই। ম্যানহাটন প্রজেক্ট যখন আপনারা গুগল করবেন তখন ওইখানে ডিটেলস বলা আছে। সো বেশি কথা বলে লিঙ্গারিংয়ের কোনো দরকার নেই, ভিডিও বাড়ানোর, আপনাদের বিরক্তি প্রকাশ পাবে। তো এই প্রকল্পের আন্ডারে খুব বিখ্যাত কিছু গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী, রবার্ট ওপেনহাইমার, আলবার্ট আইনস্টাইন, ফিলিপ এইস আলভেসন, নিলস বোর, হাইমার, জেমস চ্যাডউইক, এটসেট্রা, এবং অসংখ্য, আমি ভুলে গেছি, এত নাম মনে থাকে না। তো ইন্ডা একটা প্রজেক্টের আন্ডারে কাজ করা শুরু করলেন, এবং ওনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগেই 4টা বোম আবিষ্কার করলেন, বানাইলেন। একটা ট্রিনিটি যেটা পরীক্ষামূলক, বাদবাকি 2টা হিরোশিমা এবং নাগাসাকি, অ্যাটম ফ্যাটম্যান এবং লিটল বয়। পারমাণবিক বোমে সর্বপ্রথম পৃথিবী মানুষ দেখলো যে পারমাণবিক বোম বিস্ফোরিত হলে কী প্রকার ভয়াবহ ধ্বংসযজ্ঞ হতে পারে। মানুষ তো দূর কি বাত, মানে ম্যাটার চেঞ্জ হয়ে যায়, পদার্থ আর পদার্থ থাকে না, পরিবর্তিত হয়ে যায়, ঘড়ির টাইম পর্যন্ত থেমে যায়, সময় থেমে যায়। কেন আমরা দেখতে পাই না? কারণ দেখার মতো ওই সময় কোনো মানুষ থাকে না ওই জায়গাটাতে। সো হিরোশিমা এবং নাগাসাকিতে 2টা বোম মাত্র বিস্ফোরিত হয়েছিল, যেটা অনেক কম পাওয়ারফুল ছিল। এখনকার অ্যাটম বোমগুলো আরও ভয়াবহ পাওয়ারফুল, তার থেকে কয়েকশো এবং কয়েক হাজার গুণে পাওয়ারফুল হতে পারে। আই এম নট এ সায়েন্টিস্ট, এনিওয়ে, এক্সকিউজ মি। সো মনে হয়, মানে প্রেডিকশন করা যায় যে ওই হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোম বিস্ফোরিত হয়েছিল, ওইখান থেকে কয়েক হাজার গুণ ভয়াবহ বোম এখন আমাদের হাতে আছে, অ্যাটমিক বোম। তো এটা হচ্ছে মোটামুটি হিস্ট্রি। এর মধ্যে অনেক কিছু আছে, বলার দরকার নেই, আপনারা দেখে নিতে পারবেন। যখনই ম্যানহাটন প্রজেক্ট লিখে গুগল করবেন, সব কিছু এখানে চলে আসবে। এবং এর মধ্যে আরেকটা জিনিস অবশ্যই বুঝতে হবে, সেটা হচ্ছে ডুমসডে ক্লক, কিয়ামতের ঘড়ি। এই প্রকল্পের যেসব বিজ্ঞানী ছিলেন, আমরা একটা আর্টিকেল তৈরি করলেন, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, মানুষকে এডুকেট করা, টু এডুকেট দ্য জেনারেল মাস পিপল লাইক ইউ অ্যান্ড মি,
যে এই বোমের ভয়াবহতা কত ভয়ঙ্কর, এটার জন্য ওনারা একটা আর্টিকেল তৈরি করলেন যেটার নাম হচ্ছে বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট, এখনও আছে। এই যে সবাই পড়া উচিত। সো এখানেই আসলে সর্বপ্রথম ডুমসডে ক্লক মানে কি আমাদের ঘড়ি। খুব সংক্ষেপে বললে এটা একটা মেটাফরিক ঘড়ি, যেটা হচ্ছে আপনার মিনিটের কাঁটাটা ঘন্টার কাঁটা থেকে মানে 12টা থেকে কত দূরে থাকবে এটার উপর ডিপেন্ড করতেছে যে কেয়ামত। কেয়ামত মানে হচ্ছে এই ডুমসডে মানে এই ভয়াবহতা, যখন এই পারমাণবিক বোমগুলা একাধারে অসংখ্য বিষ হইতে হবে তখন পৃথিবীর কী অবস্থা হবে, এটা বোঝার জন্য মেটাফরিকলি একটা ঘড়ি কল্পনা করছে বিজ্ঞানীরা, ডিজাইন করেছেন। এটার নাম হচ্ছে ডুমসডে ক্লক। তো বিভিন্ন সময় এই ক্লকটা 12টা থেকে মিনিটের কাঁটাটা অনেক দূরে থাকে। 50-এর দশকে তিন মিনিট দূরে ছিল, বিকজ তখন সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোম আবিষ্কার করে ফেলেছেন। তার মানে আমেরিকা বুঝলেন যে এনিথিং ক্যান হ্যাপেন বিটুইন আস। তো 3 মিনিট দূরে রাখলেন। 60-এর দশকে আর একটু দূরে, 70-এর দশকে সবচেয়ে বেশি দূরে, 80-র দশকে যখন আবার মানে একটা কোল্ড ওয়ার ছিল কিউবাকে নিয়ে, আমরা সবাই জানি, তখন এটা ছিল সবচাইতে নিকটে, আবার 3 মিনিটের মধ্যে কিংবা 2 মিনিটের মধ্যে চলে আসলো। 2023 সালে ক্লকটা লাস্ট রিসেট করা হয়েছে, সেটা হচ্ছে 97 সেকেন্ডস টু 12, মানে 97 সেকেন্ডস বাকি আছে, 1 মিনিট 37 সেকেন্ড বাকি আছে 12টা বাজতে। 12টা মানে হচ্ছে ডুমসডে মানে কিয়ামত, মেটাফরিকলি মানে কিয়ামত মানে হচ্ছে এই যে ধ্বংসযজ্ঞ, পারমাণবিক বোম বিস্ফোরিত হলে যে ধ্বংসযজ্ঞ হবে। এটা ছিল মোটামুটি মোটা দাগে ছোট একেবারে সংক্ষেপে বলা, নন সাইন্টিফিকলি বলা আর কি। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা খুব ভালো করে বলতে পারবেন, দে ক্যান স্পিক বেটার দেন মি। এনিওয়ে, তো এখানে রব্বুল আলামিন যদি আমাদেরকে বোঝাচ্ছেন আজ থেকে 1500 বছর আগে, ফারতাকি বিয়ামা তাতি সামা বিদুখানি মুবিন, টেক ইট কনসিডারেশন, যখন এই দিন, যে দিনে তোমাদের বায়ুমণ্ডলের যে স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার ধোঁয়ায় ঢেকে যাবে, ইয়াকুসান্নাস মানুষকে আচ্ছাদন করবে, আজাব এত ভয়াবহ হবে তোমরা বলবা রব্বানা আকসিফ আন্না আজাব ইন্না মুমিনুন, হে আমাদের প্রতিপালক আমাদের থেকে এই কষ্ট দূর করে দিন, আমরা সহ্য করতে পারতেছি না, নিশ্চয়ই আমরা ঈমান আনব। তো কত ভয়াবহ আজাব হতে পারে, কত ভয়াবহ ঘটনা ঘটতে পারে। তো এখানে ব্যাপারটা এত সোজা না, আসলে যত সোজা মনে করতেছি আর যত সোজাভাবে বলতেছি, কারণ ফেস তো করিনি। হিরোশিমা এবং নাগাসাকিতে যারা ফেস করেছিলেন ওই সময়টাতে তারা তো মরে গেছেন। তাদেরকে যদি ডেকে জিজ্ঞেস করা যেত কোনোভাবে যে আপনি কীভাবে ফেস করছিলেন, এই ব্যাপারটা আছে না যে সাংবাদিকরা বলে, কাউকে হার্ট করার উদ্দেশ্য না, তবে ট্রুথ, মানে একজন কষ্ট পেয়ে মরে যাচ্ছে, বলে যে আপনার অনুভূতি এখন কেমন। দেখবেন একজন মনে করেন যে হসপিটালে একজন মানে মৃত্যু সজ্জায় খুব অসুস্থ, তো ওইখানে গেছেন, বিশাল একজন প্রমিনেন্ট ফেমাস একজন যে কেউ হতে পারে, সাংবাদিকরা বলতেছেন যে আপনি আপনার অনুভূতি প্রকাশ করুন। তো ওরকম যদি ওই হিরোশিমা এবং নাগাসাকিতে যারা মারা গেছেন ওদেরকে পাওয়া যেত, জিজ্ঞেস করতে পারতাম যে আপনি আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন, তাইলে বুঝতে পারতাম কিংবা বোঝাইতে পারতাম। কিন্তু যেহেতু কোরআন ইজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, মানে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আরবি ভাষা আমরা এত ভালো জানি না, ট্রান্সলেট করে যেটা পাই তো সেটাতে আমরা খুব বেশি ভয় পাই না, কারণ এই ভাষাটা আমার কাছে তো মানে ব্যাপারটা আমার কাছে কী মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে যখন পৃথিবীর আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে, তো এটা আমরা মামুলি, কেউ আমাদেরকে ওরকম বলেও না, কখনো আমরা শুনিও না যে কোনো স্কলার কিংবা আলেম সমাজ এত বেশি এটা হাইলাইট করছেন, আমি দেখিনি আর কি। কতিপয় কিছু আছেন, খুব রেয়ার কেস। এনিওয়ে, তো কী ঘটতে পারে আসলে, ভয়াবহতা কী?
আপনারা যখন ডুমসডে ক্লক গুগল করবেন সমস্ত ভয়াবহতা এখানে পাবেন। আর কিছু কিছু করে যদি বলি, যেমন পারমাণবিক বোম বিস্ফোরিত হলে কী হয়, ভয়াবহ রকমের, মানে ধরলাম 1000 বোম বিস্ফোরিত হয়েছে, 1000টা ফায়ারওয়াল ক্রিয়েট হবে সাথে সাথে, প্রচণ্ড পরিমাণ, মানে ওর রেডিয়াসের মধ্যে ধরলাম একটা বোমের রেডিয়াস 10 কিলোমিটার কিংবা 10 মাইল, ওর মধ্যে প্রচণ্ড টেম্পারেচার ক্রিয়েট হবে। সূর্যের সারফেসের যে টেম্পারেচার, পারমাণবিক বোম বিস্ফোরণ হলে যে টেম্পারেচার, সেম টেম্পারেচার। তার মানে সমস্ত সহজ যা আছে সব ধ্বংস করে ফেলবে। তো ধ্বংস করলে এর কিছু ধুলাবালি উঠবে, ধোঁয়া উঠবে বাতাসের মধ্যে, যেটার মধ্যে তাপ থাকবে। তাপের ধর্ম হচ্ছে উপরের দিকে ওঠা, তার মানে নিচের বাতাস আবার ভ্যাকুয়াম হবে, আবার আশেপাশে বাতাস এসে ওটাকে ফিল করার চেষ্টা করবে। তো মানে একটা সাইক্লোন ক্রিয়েট হতে থাকবে, এটা প্রতিনিয়ত ঘটবে এবং মুহূর্তের মধ্যে সব কিছু ধ্বংস হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণ নাইট্রোজেন অক্সাইড, যা স্ট্র্যাটোস্ফিয়ার মানে ওজোন স্তর ধ্বংস করে দেবে। সূর্য থেকে আসা সবচাইতে ক্ষতিকর আলট্রাভায়োলেট রে, যেটা মানব জাতি এবং প্রাণীকুলের জন্য ভয়াবহ ক্ষতিকর, যেটা ক্যান্সার জীবাণু তৈরি করে দেয়, আমাদের ক্যান্সারের জন্য যথেষ্ট, ওটা সরাসরি চলে আসবে। তার মানে প্রাণী জগৎ সহ মানুষ ধ্বংস হয়ে যাবে ইনস্ট্যান্টলি, ফর দ্যাট ইনস্ট্যান্ট। আরও অনেক কিছু হবে। আল্লাহ বললেন ধোঁয়ায় ঢেকে যাবে। কেমনে? বিলিয়ন আপন বিলিয়ন টন এই যে ধূলিকণা, কাঁচ, বিভিন্ন কিছু বাতাসে কয়েক সপ্তাহ ধরে মেঘে ভাসতে ভাসতে পশ্চিম থেকে পূর্ব দিকে ড্রাইভ করে 30 ডিগ্রি টু 60 ডিগ্রি অক্ষাংশ, পৃথিবীর অক্ষাংশ উত্তর গোলার্ধে, সূর্যের কিছু কণা বাদে টোটাল সূর্যকেই ঢেকে দিবে পৃথিবীতে আসতে। মানে একটা অস্থায়ী শীত, পারমাণবিক শীতকাল যেটাকে বলে, এটা তৈরি হবে। টেম্পারেচার ভয়াবহ রকমের ফল করবে, টেম্পারেচার ফল করবে, ফায়ার স্ট্রাম মানে বন জঙ্গল পুড়ে যাবে। আর টেম্পারেচার ফল করার কারণে সূর্যের আলো যখন পৃথিবীতে প্রবেশ করবে না, তার মানে গাছপালা মরে যাবে, কারণ জাস্ট বিকজ অফ ল্যাক অফ সালোক সংশ্লেষণ, আমরা যেটা জানি, যেটার কারণে গাছপালা বেঁচে থাকে। মানুষ তো ঠান্ডায় মরে যাবে, যদি যতটুকু বেঁচে থাকবে যারা, ইনস্ট্যান্টলি তো মরবে। পৃথিবী ধরলাম অর্ধেক মানুষ মরে যাবে কিংবা বেশি, তারপরে যারা বেঁচে থাকবে তারা ঠান্ডায় মরে যাবে। তারপরে ধরলাম রেডিয়েশন, বিষাক্ত, কিয়ামত পর্যন্ত, মানে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত এই জায়গাগুলো রেডিও অ্যাক্টিভিটি থাকবে। মানে এর তেজস্ক্রিয়তেও তা কখনো শেষ হবে না। হিরোশিমা নাগাসাকি যে জায়গাতে পারমাণবিক বোম বিস্ফোরিত হয়েছিল, ওই জায়গায় ঘাস যদি কোনো গরু খায়, ওই দুধের মধ্যেও ওই পারমাণবিক তেজস্ক্রিয়তা থাকে। এই জন্য ওটা কিয়ামত পর্যন্ত ওইখানে সব কিছু নিষেধ। সো আব্বুল আলমী কি এটাই আমাদেরকে বলে নাই, ফারতাকিব ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন? এটা কি নয়? ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম, আল্লাহ নিজেই বলতেছেন এই আযাবটা তোমাদের জন্য ভয়াবহ রকমের কষ্টের হবে। তোমরা বাধ্য হয়ে আমাকে বলবা রব্বানা কশিফ আন্না আযাব, ও আমাদের পালনকর্তা, দয়া করে আমাদের কাছ থেকে এই কষ্টটা দূর করে দিন, আমরা আর সহ্য করতে পারতেছি না। কারণ মানুষ যারা বেঁচে থাকবে তারা আর সহ্য করতে পারবে না, কারণ পৃথিবীতে খাবার নেই, খাবার নেই, এত শীত, এত ঠান্ডা, মানুষ কিছু নেই। আপনার যখন পারমাণবিক বোম বিস্ফোরণ হবে তখন কিছু থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে সব কিছু, ভ্যানিশ মুহূর্তের মধ্যে। আর তেজস্ক্রিয়তা তো সেটা তো আরও ভয়াবহ জিনিস, কিছুই থাকবে না। কখন ঘটবে I don't know, we don't know, but it will happen, certainly it will happen. আমরা ঘুমায় আছি তো ভালো একটা নোবেল লরিয়েট ডস মেন্টুটো, মেবি আফ্রিকান, উনি নোবেল প্রাইজ পাইছেন।
ওনার একটা বিখ্যাত কথা মনে পড়ে গেল। উনি বলেন, যখন মিশনারিরা মানে খ্রিস্টান পাদ্রীরা চার্চে, ক্যাথলিক চার্চে যারা পাদ্রী, পোপ, বিশপরা যখন আফ্রিকায় আসলো, তখন তাদের হাতে ছিল বাইবেল আর আমাদের ছিল জমি। মিশনারিরা এসে বলল, আমরা তোমাদের জন্য দোয়া করতে আসছি। তো আমরা ওনাদের কথা শুনে এত বিমোহিত হইলাম, এত হিপনোটাইজড হইলাম, আমরা সকলেই ঘুমাই গেলাম, মেটাফরিক ঘুম। তো যখন আমাদের ঘুম ভাঙলো, তখন দেখলাম যে আমাদের হাতে বাইবেল আর ওদের হাতে আমাদের জমি। সো ওই একই মিশনারিরা, ওই একই গ্রুপ কিন্তু এখনও আছে, সব দেশেই আছে, আমাদের দেশে আছে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে আছে। মানে ওই বাইবেল মানে তো একটু তো ইনজিল কিতাব আনি আমরা, বাইবেল আছে যেটা মিসলিডিং এবং যেটা বিকৃত, ম্যানমেড। এবং আমাদের কাছে কোরআন আছে, আমাদের জন্য যথেষ্ট নয়, তো আমরা অনেক আরও কিতাবের দরকার আমাদের। তো ওই একই পাদ্রীরাই কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন দেশে, এখন ওদের কত এজেন্ট আছে আমরা তো জানি না, রিয়েলি ডোন্ট নো। সো ওদেরই দেখবেন যে আপনি যখন, আমি এইভাবেই বলবো না ঢালাভাবে যে সব হাদিসের মধ্যেই প্রবলেম আছে না, অবশ্যই ওটার মধ্যে অনেক হিস্ট্রি আছে, অনেক কিছু জানার আছে। লাইক আই সেড, আমি অসংখ্যবার বলেছি যে তবে কতটুকু সত্যি আছে এটা আমাদের নিজেদের একান্তই ব্যক্তিগত জ্ঞান দিয়ে আর কি, মানে নট সামষ্টিক জ্ঞান, প্রাতিষ্ঠানিক জ্ঞান থেকেও বেসিক ইনস্টিংক্ট দিয়ে এখানে গেলে মনে হয় বোঝা যাবে যে কোনটা সত্যি। তো ওইখানে দেখবেন যে আমি আমার কোনো একটা ভিডিওতে বলেছিলাম, তালমুদ ইহুদিদের ধরতে পারে না এখন কিতাব, ওরা তালমুদকেই মানে, তাওরাতকে মানে না ওরা। তালমুদ কিন্তু পরে ওদের যে কোনো একজন ওদের হাতে লিখেছেন, কে লিখেছেন আমি বলেছি, মিশনা এবং গামারা কে লিখেছেন আমি বলেছি, ইচ্ছা করলে কেউ দেখে নিতে পারেন, আর আপনারা তালমুদ গুগল করলে বুঝতে পারবেন। সো এই একই তালমুদ কিন্তু দেখবেন যে কপি অ্যান্ড পেস্ট ইন আওয়ার সো কল্ড হাদিস বুকস। তো ওরাও যখন আমাদের এখানে আসলো, তো ওরাও আমাদেরকে ঘুম পাড়াইলো, আমরাও ঘুমাই গেলাম। তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমাদের কিছুই নাই এখন, আর সব কিছু ওদের হাতে, ওরা আমাদেরকে কন্ট্রোল করতেছে। দে রুলিং ওভার আস। আর আমরা যে ঘুমাইলাম, ওই ঘুম আমাদের আর এখনো যখন ভাঙে নাই, তো কবে ভাঙবে, এই যে এই দিনটাতে ভাঙবে, তো অবশ্যই ভাঙবে। ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। কখনো তো আসলে চিন্তা করি নাই আসলে এইভাবে আমরা আরও বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে বেড়াই। আমাদের কাজ তো আসলে এখন আর মানে চিন্তা গবেষণা করা রেখে আমরা আমাদের পিছনে লেগে আছি, আমরা এখন আমাদের শত্রু। আর সারা জীবন ধরে দেখলাম যে এক দেশ আরেক দেশের শত্রু হয়, কিন্তু এখন দেখতেছি যে আমরা হচ্ছি আমাদের শত্রু। আমাদের ধ্বংস করার জন্য কারোর দরকার নেই, আমরাই যথেষ্ট, আমরাই যথেষ্ট। সো এটা একটা ভয়াবহ রকমের সংবাদ, এটা একটা নিউজ। যে কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আসলে, তো নিউজ আসলে আমরা কিন্তু ভয় পাই, ভীত হই।
আমরা স্ক্যার থাকি যে কি ঘটবে কি হবে। কিন্তু এটাও কিন্তু একটা নিউজ, এটাও কিন্তু একটা হেডলাইন। এটা জাস্ট হেডলাইন, এটা পেইন্টেড করলে এখান থেকে যে নিউজগুলো বের হবে সেই নিউজগুলো ভয়াবহ রকমের তথ্য দিবে আমাদেরকে, কিন্তু এটা জাস্ট একটা হেডলাইন। সবচাইতে মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে এটা, সবচাইতে বড় মিডিয়া এটা, এর থেকে বড় মিডিয়া নাই এখন, কিন্তু আমরা ঘুমায় আছি। I would like to request to all of you, just wake up. ঘুম থেকে ওঠেন, দয়া করে আর নিজেরা নিজেদের জন্য ধ্বংস না ডেকে আনি। আমরা 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 নিজেদের ধ্বংস করে ফেলব। এই যে ফারতাকিব ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, এর আগে আমরা অসংখ্যবার মরব, লাইক কাউ ডাজ মেনি টাইম বিফোর দেয়ার ডেথ। সো জ্ঞান বিজ্ঞানে জেগে উঠি আমরা, অ্যাটলিস্ট জ্ঞান বিজ্ঞানে জেগে উঠি, জ্ঞান অন্বেষণ করি, সে যেই হোক, হিংসা পরিহার করি, কাউকে আঘাত না করি, তিনি যেই হন না কেন, তার বিচার করবেন আমাদের সৃষ্টিকর্তা, আমরা না। এদার উনি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িত না হয়, তাহলে তার বিপক্ষে যাওয়ার কোনো দরকার নেই। উনি বলুক না, উনি লেখুক না, যা মন চায় তাই করুক না কেন, কিন্তু জ্ঞান বিজ্ঞান নিয়ে আমাদের গবেষণা করা উচিত। কোরআন বিজ্ঞানীদের জন্য, কোরআনে আল্লাহ বারবার বলতেছেন এটা বিজ্ঞানীদের জন্য। বিজ্ঞান মানে হচ্ছে যারা গবেষণা করে তাদের জন্য। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক, স্পষ্ট করে আল্লাহ বলতেছেন, ও নবী মুহাম্মদ আলাইহিস সালাম, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি লিন্নাসি, সকল মানুষের জন্য, বিল হক, সত্যি সহকারে। এটা সকল মানুষের কিতাব, আমরা ব্যতীত সকল মানুষ এটা নিয়ে গবেষণা করতেছে, আর আমরা ঘুমায় আছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।